আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা যখন মানুষের ভালো লাগবে না তখন তোমরা ট্রাই করে দেখতে পারবে। জ্যান্ত মাছ ধরে নিয়ে এসে তারপরে সেটা রান্না করলাম। অবশ্যটা আমি ধরিনি, আমার বড়ি ধরেছিল, আমি নিয়ে এসে শুধু রান্নাটা করেছি। এইটুকুই দেখতে পাবে তোমরা। 6টা-15 মধ্যে আমি আজকে একটু দেরি করে ভাতটা বসিয়েছিলাম, তার কারণ সকালবেলা যত রান্না করেছিলাম দুপুরে না পারার কারণে আমি একাই সব খেয়েছি। আর দেখো তোমরা এখন আমি ভাতটা বসিয়ে নিয়েছি, যেহেতু রান্না এখন করতে হবে। আর ভাবছিলাম যে যাবো, এখন আমি ভাটা আমাকে বলেছে মাছটা গিয়ে নিয়ে আসতে। আমি বললাম তাহলে যাই মাছটা গিয়ে নিয়ে আসি। এবারে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মাছটা আনতে গেলাম, আমি নিয়ে এসে রান্না করলাম, সেটাকে আর কিছু না। আর এই দেখো এখানে ভাত বসিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি নেটটা নিয়ে যেতে বলেছিলো বলে আমি নেটটা নিয়ে চলে যাচ্ছিলাম মাছ আনার জন্য, যে মাছটাতে করে নিয়ে আসতে হবে সেই কারণে। আর এই দেখো চলে এসেছিলাম আমি, আর আমাকে বললো নেটটা নিচে জলে ছুঁড়ে ফেলে, তোমাকে আর নিচে নামতে হবে না। সেই জন্য আমি এটার মধ্যে ইট দিয়ে যাতে একটু ভারী হয়ে যায় তার মধ্যে ইটটা ঢুকিয়ে ছুঁড়ে ফেলেছিলাম জলের মধ্যে, যাতে ও এসে নিয়ে নিতে পারে, যেহেতু নিচে ভীষণ কাদা ছিল আমি নামতে পারবো না সেই জন্য। আর দেখো গাইস, তোমাদেরকে দেখাই আমি ওখানে কি সুন্দর কত মাছ পেয়েছে। এক্ষুনি জালটা যখন তুলবে তোমরা দেখতে পারবে, একটু অপেক্ষা করো। দেখো ওই দেখো জালটা এক্ষুনি তুলে নিচ্ছিল, দেখেছো ওখানে কিন্তু প্রচুর মাছ লাফাবে, দেখতে পারবে তোমরা। ওই দেখো দেখেছো কত ছোট ছোট মাছ লাফাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। যারা কার কার এরকম মাছ ধরার ভিডিও দেখতে ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু মাছ ধরার জিনিস বলে না, এখানকার প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ ভালো লাগে। সব কিছু নেট দিয়ে গেছে, এখন আমাকে বলছে কি টর্চ লাইট সব দিয়ে গেছে। এখন তখন নিয়ে চলে এসেছি সব কিছু দেওয়ার জন্য, আর আমাকে মাছ তুলে দিচ্ছে ওখানে। দেখো এগুলো দিয়ে। আর এই দেখো মাছটা ধরে নিয়ে চলেও এসছে, এবং মাছটা আমাকে দেখাতে গিয়ে নিচে পড়ে গেছিলো। ভাগ্যিস জলে চলে যায়নি, নাহলে আর মাছটা পাওয়া যেত না। এই দেখো নিয়ে চলে এসছে, আর কত খুশি ও, অনেক দিন পর এরকম একটা মাছ দেখলাম, জানো তো। আর এই দেখো আমার হাতে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে চলে যাব এবারে রান্না করার জন্য। আর আমি এই যে নিয়েও নিয়েছি হাতে, এবারে নিয়ে চলে যাব আমরা। আর তোমাদেরকে একটা জিনিস বলি, পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। আর এই দেখো দেখেছো মাছটা কি সুন্দর দেখতে লাগে। এটা কি মাছ তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মাছটা ধরতে, আর মাছটা কাটার সময় কিন্তু ভীষণ লাফাচ্ছিল। তো চলো বন্ধুরা এবার রান্নাটা করা যাক। আর তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। যেহেতু সিম্পলভাবে করবো তাই সিম্পলই জিনিসই দিয়েছি, কোনো বাড়তি জিনিস দিইনি। আর এখানে এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা মাছে। আর আমি এখানে রান্না করার জন্য শুধুমাত্র ঘরে যে সমস্ত তেল দিয়ে আমরা রান্না করি সেসব তেল, হলুদ, জিরে আর নুন নিয়েছিলাম, আর কিচ্ছু না। আর এই দেখো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। মাছটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা মাছটা ভাজতে চলে যাব। রান্নাটা সিম্পল বলেছি মানে পুরোই সিম্পলই রাখবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু থাকবে না, একদম সিম্পল। যখন মানুষের ভালো লাগে না রান্না করতে, তখন কিন্তু এই রান্নাটার রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। কোনো ঝামেলা নেই, কোনো বেশি কিছু। আর দেখো আমি ভিডিওর প্রথমেই বলেছি, যেহেতু এখানে কোনো ঝামেলা ছাড়া রান্না করব, সেখানে একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি রান্নাটাকে। আর এই দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নেওয়ার পরে তেলটা ভালোই যখন গরম হয়ে আসলো, আমরা দিয়ে দিয়েছিলাম একে একে সব মাছগুলো। আর এই দেখো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে টেজে তারপরে আমরা তুলে নেব। আর এই করতে করতে দেখো বাইরে কীরকম অন্ধকার হয়ে গেছিলো, বললাম না সন্ধে হয়ে গেছিলো রান্না করতে করতে। আর এই দেখো ওখানে ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলো একে একে এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা এখানে দেখো কড়াইতে যে তেলটা আছে এই তেলেই রান্না বাকি হয়ে যাবে। তোমরা দেখো আমি লঙ্কাগুলো একসাথে রেখেছিলাম, যেহেতু আমি লঙ্কাগুলো আলাদা করে নেবো, কারণ প্রথমে শুধু আলুটাকে ভাজতে হবে, লঙ্কা আমরা পরেই দেবো। আর এখানে দেখো আমি ফোড়নে শুধু জিরে দিয়ে দিয়েছিলাম, জিরে দেওয়ার পরেই আমরা আলুটাকে দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই দেখো আলুটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে। আর এখানে আলুটা পুরোটাই ভাজা হয়ে আসার পর আমরা এখানে লঙ্কা রাখাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কাগুলো। দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে বাকি মশলাপাতি যা যা আছে দিয়ে দেবো। মশলাপাতি কিছুই না, দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন আর পরিমাণ মতো হলুদ, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এবারে দেখো ভালো করে ভেজে নেবো ওই নুন হলুদটা দিয়ে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো। আর জল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা পুরোপুরি যখন শুকিয়ে আসবে, আর এখানে দেখো পুরোটাই শুকিয়ে এসছে, এবারে কিন্তু আমরা আসলে পুরো ঝোলের জলটা দিয়ে দেবো যতটা লাগবে। আমি একটুখানি বেশি দিয়েছিলাম, আসলে আমার হাতে জলটা একটু বেশিই পড়ে যায় সব সময়। আর এই দেখো ঝোল এখানে কিন্তু ফুটে এসছে, এবারে মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেখো সব কমপ্লিট। আর এখানে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আর কেমন হয়েছে রান্নাটা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো, সাবস্ক্রাইব।